আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। উইন্ডোজ পিসি ব্যবহার আরো সহজ হয়ে উঠবে যদি আমরা উইন্ডোজ কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে থাকি। উইন্ডোজ কিবোর্ডের শর্টকাট হচ্ছে কয়েকটি কি একসাথে চেপে একটি নির্দিষ্ট কমান্ড দেওয়া। চলুন জেনে নেওয়া যাক উইন্ডোজ কিবোর্ডের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট। উইন্ডোজ প্লাস আই। সাধারণ উইন্ডোজের সেটিংয়ে প্রবেশ করতে প্রথমে স্টার বাটন, পরে সেটিং এর বাটনে ক্লিক করতে হয়। তবে সরাসরি উইন্ডোজ কি ও কিবোর্ডের আই বাটন চাপলে সেটিং এ প্রবেশ করতে পারবেন। উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস। উইন্ডোজ কম্পিউটারে স্ক্রিনশট নিতে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি। কেউ স্নাইপিং টুল অথবা অন্যরকম থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করে থাকি। তবে উইন্ডোজ স্ক্রিনশট নেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো উইন্ডোজ কি, শিফট বাটন ও এস কি একসাথে প্রেস করা। এইগুলো একসাথে প্রেস করার পর স্ক্রিনশটের অপশন চালু হবে। উইন্ডোজ প্লাস ফুল স্টপ। অনেকেই জানেন না উইন্ডোজ অপারেটিং সিস্টেমে প্রিন্টিং ইমোজি রয়েছে। ইমোজি প্যানেল ওপেন করতে উইন্ডোজ প্লাস ফুল স্টপ কি একসাথে চাপতে হয়। এরপর ইমোজি প্যানেল ওপেন হলে এরো কি অথবা মাউস এর মাধ্যমে ইমোজি সিলেক্ট করে ব্যবহার করুন। উইন্ডোজ প্লাস ডি। অনেকে গুরুত্বপূর্ণ ফাইল বা অ্যাপ ডেস্কটপে রাখতে পছন্দ করেন। সরাসরি অ্যাপ বা স্ক্রিন থেকে সরাসরি ডেস্কটপ স্ক্রিনে প্রবেশ করতে উইন্ডোজ প্লাস ডি একসাথে চাপুন। কন্ট্রোল প্লাস পি। ব্রাউজারে আমরা যেসব ওয়েবসাইট ব্যবহার করি সেগুলোতে আলাদা প্রিন্ট করার কোনো অপশন থাকে না। তাই নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে প্রবেশ করে কন্ট্রোল প্লাস পি দিয়ে আমরা সেই পেজটি প্রিন্ট করতে পারি। আল্ট্রা প্লাস F4। যে কোনো সফটওয়্যার বন্ধ করতে আমরা এটির উপরে ডান দিকে থাকা ক্রস বাটনে ক্লিক করে থাকি। তবে আল্ট্রা কি ও F4 চাপার মাধ্যমে সকল ধরনের অ্যাপ ক্লোজ করা যায়। F5 রিলোড কিবোর্ড শর্টকাট। উইন্ডোজের রিফ্রেশ ফিচারটি কম বেশি সবাই ব্যবহার করে থাকি। ডেস্কটপে থাকা অবস্থায় কিবোর্ডের F5 চাপার মাধ্যমে খুব সহজে রিফ্রেশ করা যায়। এছাড়া কোনো ওয়েব পেজ রিলোড করতে F5 ব্যবহার করা যায়। কন্ট্রোল প্লাস আল্ট্রা প্লাস ডিলিট। পিসি হ্যাং করলে এই শর্টকাট কি চাপলে উইন্ডোজের টাস্ক ম্যানেজার প্রোগ্রাম চালু হবে। সেখান থেকে হ্যাং হওয়া অ্যাপ বন্ধ করা যায়। উইন্ডোজ প্লাস এল। এই শর্টকাটটির মাধ্যমে আপনি আপনার পিসি লক করতে পারবেন। পরবর্তীতে আনলক করার জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আর আপনার যদি পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে সাইন ইন বাটনে ক্লিক করে আপনি লগ ইন করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।